নমস্কার বন্ধুরা, আজকে আবার রাধাকৃষ্ণ ডেয়ারি ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে জানিয়ে দেব যে কোনো ছাগল কিংবা গরুর ফার্মে সবথেকে বড় শত্রু মাছি কিংবা মশা কিভাবে তাড়ানো যায় আর মাছি থেকে একদম ফার্ম সুরক্ষিত রাখা যায়, সেইগুলোই আজ জানিয়ে দেব। পুরো ভিডিওটা দেখতে থাকো, যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে প্রচুর শেয়ার করো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। গরুর ফার্ম যেহেতু সবসময় চোনা গোবর থাকবেই, সেই জন্যে মাছি মশা এগুলো হয়। আর সেইগুলো থেকে কিভাবে নিষ্কৃত পাওয়া যায় সেগুলোই জানাবো। মশা নিয়ে আগেই একটা ভিডিও জানিয়েছি, মশা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তাড়ানো যায় আর রাসায়নিক তেল দিয়ে কিভাবে তাড়ানো যায় সেগুলো নিয়ে একটা ভিডিও দিয়েছি। আর আজকে জানাবো মাছির জন্য কি ক্ষতি হয় সেইগুলো আগে জানিয়ে দিচ্ছি। যে কোনো জায়গা ছোট একদম একটুখানি হয়তো ছিঁড়ে গেছে কিংবা ঘষা খেয়েছে, সেই জায়গায় যদি মাছি বসে ঘা করে দেবে। সেই ঘা থেকে একটুখানি ঘা করবে, একটুখানি থেকেই বিশাল ঘা হয়ে যাবে যদি দেখা না হয়। পোকা টোকা হয়ে তাতে খুব খতরনাক আকার নেবে। আর অনেক গরু দেখা যায় মাছি বসে গায়ে, মাছি বসে মানে ঢিবুলি শক্ত জায়গা করে বানিয়ে দেয়, সেই জায়গাগুলোতে মাছিতে ডিম পাড়ে। এবার ওইগুলো না দেখলে ওইগুলো থেকে পরবর্তীকালে ঘা হয়, আর ঘাগুলো বিশাল খতরনাক আকার নেয়। সেই জন্যে আগেই মাছি ফার্ম থেকে তাড়ানোর জন্য যে উপায়গুলো আছে সেইগুলো করার দরকার, আর সেই নিয়ে আজকে জানাবো। ছাগল কিংবা গরু যে কোনো ফার্মের ক্ষেত্রেই মাছি তাড়ানোর জন্যে যে উপায়টা করতে হবে, তার জন্য প্রথমেই 1 লিটার জল নিতে হবে। 1 লিটার জলের সাথে 10 ml তারপিন তেল দিতে হবে। আর তারপিন তেলটা দেখতে হবে যেন খাঁটি হয়, কারণ তারপিন তেল একটা অল্প দামে পাওয়া যায়, সেটা ভেজাল ক্রাসিন তেল মেশানো থাকে তাতে। সেইটাই কাজ হবে কিন্তু অতটা ভালো হবে না, সেটাই হবেই না বললে চলে। সেই জন্যে আর আসল তেলটা প্রায় 800 টাকা লিটার পড়ে যায়, 800 টাকা কেজি এরকম দাম হয়। আসল তেলটাই দিতে হবে। 10 ml তারপিন তেল 1 লিটার জলের সাথে, আর তার সাথে 5 টাকার মতো 5 টাকা কিংবা 8 টাকার মতো কর্পূর একসাথে মিশাতে হবে। ভালো করে মিশিয়ে তারপর সেইটা স্প্রে করতে হবে গোটা গোয়াল কিংবা আশেপাশে চারিধার ভালো করে স্প্রে করতে হবে সকাল বিকাল। ওটা কিছুদিন করলেই মাছি একদমই থাকে না, ওই গন্ধটা সহ্য করতে পারে না মাছি থাকে না, চলে যায়। আর যে কোনো জায়গা মাছি বসে যদি ঘা কিংবা পোকা হয়ে যায়, সেই জায়গাটাই ওই আসল তারপিন তেলটাই এটা একদম দরকার। আসল তারপিন তেলটা সামান্য একটু তুলোই করে নিয়ে সেই ঘা কিংবা পোকা হওয়া অংশটাই যদি লাগানো হয়, তাহলে পোকা সব মরে যায়, নষ্ট হয়ে যায়, আর ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে করলে খুব সহজে মাছি থেকেও নিষ্কৃত পাওয়া যায়। আর যে কোনো জায়গা ঘা কিংবা পোকা হয়ে গেলে ওই তারপিন তেলটা তুলোর সাহায্যে ওইভাবে লাগালে তাতে খুব ভালো উপকার হয়। আবারও বলে দিচ্ছি, তারপিন তেলটা একদম খাঁটি যে তারপিন তেলটা সেটাই ব্যবহার করতে হবে, না হলে 100% কাজ হবে না। আর আমি এই যে মাছির উপায়টা বললাম মাছি তাড়ানোর, এইটা কিছুদিন করার পর একদম মাছি চলে যাবে, এটা একদম 100% গ্যারেন্টি। ফার্ম থেকে যদি মশা মাছি তাড়াতে পারো, অনেক দিক দিয়ে ফার্ম রক্ষা পাবে। তোমার গরু ছাগল যে কোনো ফার্মে গরু ছাগল সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। সেই জন্যে সবসময় চেষ্টা করবে যেন মশা মাছি কম মানে 2-1টা থাকলেও সমস্যা নেই, কিন্তু প্রচুর পরিমাণে যেন না থাকে। প্রচুর পরিমাণে থাকলে প্রচুর সমস্যা হবে। সেই জন্যে মাছি মশা তাড়ানোর জন্য এই উপায়গুলো করবে, খুব ভালো হবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। নমস্কার।